বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে কিন্তু শুক্রবার, এখন বাজে 8টা। 8টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দেখো 3 পিস মাছ রয়েছে ওদের তিনজনের জন্য সকালবেলা। আজকে কি হলো তো, বাইরে থেকে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা বেশ ভালো বড় ছিল। সকালে দিয়েছি 3 পিস। আর কালকে দেখো এই দুদিন একটু ভাত থেকে যাচ্ছে, কেন কে জানে, বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কম করছে, একই তো চাল নিচ্ছি, তাই ভাত কটা গরম করে দিচ্ছি জল দিয়ে। আর দুপুরের চালটা ভিজানো আছে ওখানে। আর এই দেখো বড় কাতলা মাছ, তা আজকে এই কটা করবো। আর এই কটা সব বাদ বাকি ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো দুধও জাল দেওয়া হয়ে গেছে। সকালবেলা ওর বাবা দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছে, মেয়ে এখনও কিছু খায়নি, আমও কিন্তু খায়নি, ছেলেও এখনও কিছু খায়নি। ওরা একবারেই ভাত খেয়ে নেবে, যেহেতু স্কুলে যাবে, কাজে বেরোবে। আর আমি সকালবেলা কিছু একটা খেয়ে নেবো। ভাতটা খেতে একদমই ভালো লাগে না, ভাতটা খাবো না। দেখি অন্য কিছু কী আছে, ছাতু চিড়ে টিড়ে যা কিছু একটা খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী কাজ করি। আর আজকে ওয়েদারটা দেখো একদমই ভালো না, একদম ভালো না। আর ওই তোমাদের আগের দিন দেখিয়েছিলাম পেঁপেগুলো, আর দেখো পেঁপেগুলো বেশ ভালো বড় বড় হয়ে গেছে। ভালো বড় হয়ে গেছে পেঁপেগুলো। তো চলো পরে আসছি। মেয়ে স্নান করে এসছে। আর এই যে ভাত মেখে দিয়েছি মাছের তেল দিয়ে, লঙ্কা দিয়ে, মাছ ভাজি দিয়ে। খেয়ে নাও তাতে করে, খেয়ে তারপর ড্রেস পরবে। মেয়ে স্কুলে চলে গেছে, যে যার কাজে সব বেরিয়ে গেছে। আর মাছগুলো ওখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আছে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে চালটা দেবো। আর আমি নিয়েছি মুড়ি দিয়ে, ছাতু দিয়ে, আর দুধ দিয়ে, চিনি দিয়ে খাবো। আর দেখো সব বোতলে কিন্তু জল ভরা হয়ে গেছে, বোতলগুলো সব ফ্রিজে রাখবো। এই তো কাজ। আর সবজিটা এখনও কাটা হয়নি, সবজিটা কাটবো। আগে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপরে ওখানে সকালের খাওয়ার বাসনটা মাজবো। আর মাছটাকে হয়ে গেছে করে দিই। সকালে খাওয়া বাসনগুলো মেজে তারপর সবজি কেটে রান্না বসাবো। তা দেখতে থাকো। চলো নিয়ে নিই মুড়িটা, একটু ছাতু নিয়ে নিই। সকালে ভাত খেতে একদম ইচ্ছা করছে না। এখন কটা বাজে হলো তো, 11:15 বাজে। খাওয়া দাওয়া করে বাসি কাজ তো হয়ে গেছে মোটামুটি। এই সকালবেলা একবার ঝাড় দিয়েছি, বাসি ঘর নিয়ে মোটেও, যেহেতু ওরা সব বেরিয়েছে। সকালবেলায় উঠে আমি আগে ঘরটা ঝাড় দিই। তা খাওয়া দাওয়া করে সকালের যে বাসনগুলো আছে ওগুলো মেজে নেব। তারপরে সবজি পেঁয়াজ রসুনটা কাটতে হবে। ও তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। একটা মিষ্টি ছিল ফ্রিজে, সকালের এই খাবার, এটাই ভালো লাগে। ভাত আর ভালো লাগে না খেতে। আর সব কি নিয়ে এসছে ছেলে বাজার থেকে সেটা তোমাদের দেখিয়ে দিই। চিকেন নিয়ে এসছে এখানে। চিকেনটা এখনো বাছা হয়নি, তা এইসব হাত দিলে না কেমন একটা লাগে। তা খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি চিকেনটা বেছে বাসনটা মেজে তারপর সবজি কেটে রান্না বসাবো। এই চিকেন নিয়ে এসছে, আজকে একটু খেতে ইচ্ছা করলো তাই। আর মাছটাও হয়ে গেছে, নামিয়ে নেব। তেলের মধ্যে মাছগুলো দিয়ে রাখলে না, মাছগুলো সব পুষে নেবে তেলটা। থাকতে লাগবে, খেয়ে নিই। তেলটা তাহলে এরকম থাকবে। দেখো কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। মাছ তো ভাজা হয়ে গেছে দেখলে। আর মাছটার ঝোলটা বসিয়ে দেবো। কাঁচকলা যে আলু দিয়ে করছি, কাঁচা লঙ্কা দিয়েই করবো, একটু জিরে গুঁড়ো দিয়ে। আর ভাতটাও দেখো হয়ে গেছে, নামাবো। মাংসটা বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। মাংসটা কিন্তু ভেজে করব আগের দিনের মতন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তার জন্য লবণ কিছু মাখায়নি। আর এদিকে শুধু পেঁয়াজটা কাটা হয়েছে, এখন রসুনটা কাটবো আর আমড়ার চাটনি করব। আর
দেখি যদি সময় পাই তো উচ্ছে ভাজবো, নাহলে ভাজবো না। আর কাঁচকলা ধুয়ে লবণ আর হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য কালো হবে না কিন্তু। আর কেটে ধুয়ে এরকম করে এমনি রেখে দিলে না কালো হয়ে যায়, ঝোলটাও কালো হয়ে যায়, খেতে একটু ভালো লাগে না। তোমরা যদি জল দিয়ে মানে কাটো সবজিটা আর তারপরে ধোয়ার পরে আবার লবণ মাখিয়ে রাখো, একদম কালো হয় না, খুব সুন্দর কালার আসে। আর যেহেতু তোমাদের দাদা ভাই তেল মশলা কমই খায়, তার জন্য দেখো তেল কিন্তু একদম কম দিয়েছি। আর কাঁচা লঙ্কাও দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়ে আর একটু দেবো, বেশি দেবো না। যে পাতলা পাতলা ঝোলটা করবো ওটা কিন্তু খেতে আমাদের বাড়ির এমনি মোটামুটি সবাই পছন্দ করে, আর তোমাদের দাদা ভাই তো খুবই পছন্দ করবে। একটু ভাজা হয়ে গেলে মশলা গুঁড়োটা দেবো। আর মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি, আমাদের আবার কড়া খেতে পছন্দ করে মাছ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভাতটা মনে হয়ে গেছে, নামিয়ে নেবো। ভীষণ দেখো ব্যস্ত ছিলাম, তার জন্য আর ভিডিওটা একদম অন করতে পারিনি। সবজি টবজি একদম পেঁয়াজ রসুন মানে ছুলতেই আমার দেরি হয়ে গেছে। তারপরে আবার বর্ষা এসছে, আবার গেছি জামা প্যান্ট আনতে, ভিডিওটা অন করতে পারিনি। অনেকটা পর এসছি তোমাদের সামনে। আর দেখো মাংসটা হয়ে যাওয়ার মতনও, এখন একটু নামাবো আর একটু ফুটাবো, মানে এত ঝোল রাখবো না, একটু শুকাবো। আর এদিকে দেখো আমরা চাটনিটা বসিয়ে দিচ্ছি, সর্ষে ফোড়ন দিয়ে জল দিয়েছি সবাই মাত্র, আর একটু শুকিয়ে নামিয়ে দেবো। আর ওদিকে তো মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাছের ঝোল হয়ে গেছে। কাতলা মাছ আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝুলি করেছি। আর এখানে আছে ভাত, গরম তো একটু ফাঁকা রেখেছিলাম। আর মাংসটা শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, বেশ আলু দিয়ে ঝোল মুরগির। আমি কিন্তু খুব একটা মাংস পছন্দ করি না, খাই যে তা না, এক পিস দু পিস হয়তো খাই, ওই ছেলে মেয়ের জন্যই করা। ওর বাবা তো মোটেও খায় না। আর একদম যদি ছেড়ে দিই তাহলে তো রান্না করতেই পারবো না। আর ওই ছেলেমেয়েরা বকাবকি করে, মা খাও, এই এক পিস দু পিস খাবো। খাই যে না তা না, মোটেও না, মিথ্যে কথা বলে লাভ নেই, খাই, এক পিস দু পিস খাই। চলো এটাও একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো, তারপরে আসছি। হ্যাঁ কি হয়েছে, কোথায় তুই? সামনে আয়। চিকেন খাবা? চিকেন করেছি, তাহলে একটু পরে খা, আমি দিয়ে আসি তারপরে খা। চিকেন দিয়ে ভাত দিয়ে, ঠিক আছে? চলো পরে আসছি। এই রেজাল্ট দিয়েছে, কেমন হয়েছে? খুব ভালো। ওখানে টয়লেট করছিস? এ বাবা, কল পরে ধর, মাকে ডাকবো? জল ছাড় চলো পরে আসছি। তুই সামনে আয়, টাটা কর। এখন হচ্ছে সামনে আয়। কই হাই কর, আর যাও জামা প্যান্ট ছাড়ো। চলো পরে আসো। দেখো অনেকটা পর আমি আসলাম তোমাদের সামনে, আর কাজ কিন্তু অনেকটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এই দেখো জামা প্যান্ট যে কটা শুকিয়েছে সে কটা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। আর দুই একটা মোটা মোটা ছিল, এটা একটু ভিজে রয়েছে, খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি, হাওয়াতে শুকিয়ে যাবে, যেহেতু ফ্যান ছাড়া থাকবে তো। আর বিছনাটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বিছনাটা যেহেতু পরিষ্কার থাকে কেন বলো তো, বালিশগুলো না সব উপরে রেখে দিই, ওই দেখো দেখতে পাচ্ছি নাকি, ওখানটা রেখে দিই। একটা সাইডে ফাঁকা করা আছে, সুন্দর করে খাটে পড়ে না কেমন বাজে লাগে দেখতে, বেশ সুন্দর একদম পরিষ্কার থাকে বিছনাটা, ভালো লাগে দেখতে। চলো, আর ওই যে ঝাড়ুটা রেখেছি, শুধু ঘরটা আরেকবার ঝাড় দিয়ে মুছবে, এটা বাকি আছে। আর রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। দেখো বাসন মাজা হয়ে গেছে, আর কড়াই দুটো ওখানে রেখে দিয়েছি, এতে না রাখলে হচ্ছে পরে যে হয়তো ভেঙেও যেতে পারে, কি যা ধরবে না, এরকম একটা ব্যাপার, ওর জন্য রাখিনি। আর দেখো
গ্যাসও কিন্তু মুছে নিচ্ছি। আমি কিন্তু কাজ করছি সেটা কিন্তু শেয়ার করিনি, কমপ্লিট হয়ে গেছে সেটাই শেয়ার করলাম। আর প্রতিদিন আর কি কাজ দেখাবো, তা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে দেখো ভাত, আর এখানে রেখেছি রান্নাগুলো। এখানে দেখো ওই যে একবার তো দেখেছি আর ফাইনালি একবার দেখিয়ে দিই। এই যে কাতলা মাছ আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, এখানে আছে আমড়ার চাটনি, এখানে আছে স্যালাড কেটে রেখে দিয়েছি একবারে, আর এখানে আছে চিকেন কষা। আজকে একটু কষা রেখেছি, ঝোল ঝোল রাখিনি, ওরা বললো একটু কষা খাবে তার জন্য। দাঁড়াও হাতাটা সরিয়ে দিই, কেমন হয়েছে দেখতে দেখো, খুব সুন্দর কিন্তু হয়েছে। আর ওই বাচ্চাগুলো একটু দিলাম। আর এই ফুলটা না দুদিন ছিল, আজকে হচ্ছে চেঞ্জ করতে হবে। এটা দুদিন ছিল, বেশ ভালোই ছিল, বেশ আজকে দেখি হালকা হালকা শুকনো শুকনো লাগছে, তাই এটাকে ভাবছি পাল্টিয়ে দেবো। তো চলো, এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার একদম, শুধু ওই বড় ঘরটা ঝাড় দিয়ে মুছবার ছিল, এই ঘরটাও হয়ে গেছে, শুধু মোছা বাকি আছে। তো চলো পরে আসছি। কি করছিস বিল্লু? মাম্মামের জন্য কি বানাচ্ছিস? চকলেট। হ্যাপি বার্থডে বানাও। তো চলো, আমার স্নান করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে ঠাকুরকে। একটু লেট হয়ে গেছে আজকে। আর আজকে দেখো সুন্দর সাদাটা জবা, দেখো কি সুন্দর, দেখো জবাটা সাদা কালারের জবা, সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু প্রচুর ফুল ফোটে তো বেশ সুন্দর লাগে ঠাকুরকে পুজো দিতে। তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছে। তো দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে, এই গুছিয়ে নিচ্ছি আমারটা, ছেলেও খাচ্ছে, আর মেয়ে খেয়ে শুয়ে পড়ে চলতে এই আন্টির পড়া করছে, ইংলিশ পড়া আছে বিকালে, আর ওর বাবা খেয়ে দিয়ে শুয়ে আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আসছি। তা খাওয়া দাওয়া করে দেখো জানলার ধারে একটু দাঁড়িয়ে আছে, আর দেখো কেমন মেঘ করেছে, আবার বিশাল মেঘ করেছে, বিশাল মেঘ হচ্ছে। আজকে সারাদিন খুব একটা ভালো রোদই ওঠেনি, মেঘ মেঘ করেই হলো। বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু কম আছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর ওখানে দেখো একটা কলা বলছি সরি, কচু দেখাচ্ছি, এই যে এই দেখো, ভাবলাম কি ওই পাতাটা নিয়ে এসে বাটবো, তাদের গিয়ে বেরিয়ে গেছে পাতা, কি সুন্দর কচু ছিল পাতাটা, দেখতে পাচ্ছ কি সুন্দর, জি জি জি। ভীষণ কচি ছিল পাতাটা, ভাবলাম কি বাটবো, তাই গেছে। আর ওখানে দেখো একটা ওই কচু গাছের পাশে একদম ওটা, এই দেখো এটা কি হলো তো, এটা হচ্ছে তেজপাতা গাছ, বুঝেছ, তেজপাতা গাছ অনেক ছোট ছিল, একবার রথের সময় লাগিয়েছিল, বেশ বড় হয়ে গেছে তেজপাতা গাছটা, আর পাতাটা খুলে একদম নিয়ে গেছে। তা আবার কচি পাতা বেরোক, তারপরে দেখা যাবে আবার। চলো একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করে তারপরে পরে আসছি, সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না। তো চলো একটু বিশ্রাম করার পরে আসছি। দেখো এখন 5:10 বাজে, আর আমি শর্ট ভিডিও করছিলাম বলে এই শাড়িটা পরেছি। তোমরা যদি শর্ট ভিডিওটা দেখতে চাও তা দেখতে পারো, শর্ট ভিডিওটা চলে যাবে, দেখে নেবে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। শাড়িটা কিন্তু খুব সুন্দর, তসরের শাড়ি। এখন যাবো কোথায় বলো তো, বিলে একটু ঘুরতে যাবো, তার সাথে সাথে থাকো, দেখতে পাবে। দেখো চলে এসেছি বিলে, আর কি অন্ধকার হয়ে গেছে, আর জল দেখো আরো এগিয়ে যায়। এইসব জায়গা পুরো শুকনো ছিল, পুরো শুকনো,
ওই দিকে ওই মোটা গাছের ওই পাশে দিয়ে আমরা যাওয়া আসা করতাম, রাস্তা ছিল, ওটা তো পুরো ভরেই গেছে। আর এই দেখো এটা তো পুরো ভরে গেছে মনা, এখানে তো পুরো শুকনো ছিল, রাস্তা ছিল তো পুরো। উড়ি সর্বনাশ, ওইখানে পুরো রাস্তা ছিল। আর দেখো জল দিকে তো যার কায়দা নেই, পুরো ভরে গেছে দেখো, পুরো একদম ভর্তি হয়ে গেছে দেখো জল। মাথা ঘুরাচ্ছে জল দেখে, পুরো জল হয়ে গেছে দিকটায়। ওই যে মশারি দেওয়া রয়েছে ওখানটায় পুরো রাস্তা ছিল, পুরো রাস্তা ছিল ওখানটায়, পুরো একদম দেখো জলে এত মাছে মশারিতে ভিড়ি করে নিয়েছে দেখো। এই বেশি অন্ধকারে যাস না, ওদিকে সাপ পোক থাকবে। সবাই এসছি বিলে ঘুরতে, আর কি হাওয়া দিচ্ছে এখানে, এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, পাতাগুলো দেখলেই বুঝতে পারবে কি হাওয়া দিচ্ছে দেখো। কোন দিকে যাচ্ছিস আবার? ওই বিলে চ, চলে এসছি দেখো বিলের একটা সাইড। ও লাইট দিয়ে দিয়েছে না ওখানে, মাছ রয়েছে তো ভেরি। এখানেও দেখো, এই ওদিকে একদম না স্লিপে পড়লে একদম শেষ। ওই দেখ নৌকা যাচ্ছে, এখনো নৌকা যাচ্ছে তো, ছোট ছোট বাচ্চা কিন্তু। না আমার দরকার নেই বাবা জলে নামা, প্রচুর জল প্রচুর জল। এই সিঁড়ি তো পুজোর সময় এসে আমরা বসতাম বলো, 3খানা ধাপ নিচে, আর পুরো ভরে গেছে। হ্যাঁ 7টা সিঁড়ি পুরো ভরে গেছে দেখো, সব তাল গাছ, প্রচুর তাল গাছ এগুলো। ওই পাশটায় কোন দিকে? হ্যাঁ হ্যাঁ ওই পাশটাই পদ্ম ফুল, এখন তো জলে ভর্তি। তোমরা নিয়ে আসছিলে পদ্ম ফুল? মনে নামবি না কিন্তু, সাপ সাপ সাপ, কই কই কই, এই বাবা এই বাবা সাপ দেখো, সাপ দেখো বিলে, কি সাপ গো এটা? ওরে বাবা দেখো নিচে কত সাপ আছে বিলে, এদিকে চলে যাচ্ছে তেলাপিয়ার বাচ্চা। কই কই ওই তেলাপিয়ার বাচ্চা কোথায় রেছো না? আর এখানে দেখো একটা নৌকা আছে, এত সুন্দর হয়ে গেছে, এখন যাওয়া যাবে না। আর একটু আগে আসলে ভালো হতো। বিলের থেকে দেখো চলে এসছি, হাত পা ধুয়ে উপরে চলে এসছি। আর বিলে তো তোমাদেরকে দেখালাম, অন্ধকার হয়ে গেছে, একটু আগে গেলে ভালো হতো। আর কি বড় সাপ বাবা, ভীষণ বড় সাপ। বিলে নাকি অনেক সাপ রয়েছে, অনেক সাপ। ওই যে ভেরি আছে তো মাছে, এবার মাছের ওই বাচ্চাগুলো খেতে আসে। তোমাদেরকে দেখালাম, কারণ আর একটু ভালো করে দেখানো যেত যদি একটু সন্ধে না হতো, একটু সন্ধে হয়ে গেছে তো ওর জন্য। আর যেহেতু মেয়েকে আর পড়তে দিয়ে আসলাম, পড়তে দিয়ে এসে তারপরে আবার গেলাম বিলে, ওই জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে। যেদিনকে একদিনকে বিকালের দিকে যাবো সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। আর বিলের থেকে নিয়ে এসছি কি কি দাও দেখাচ্ছি। দেখো মোচা, গাছের মোচা, আর এখানে আছে বেগুন ছিঁড়ে নিয়ে এসছে, ছিল সাথে ও নিয়ে এসছে। আর এই যে একটা ক্যাডবেরি দিল ওর কাকিমা। আর এগুলো এখন ঝোল তরকারিগুলো গরম করব, ভাত বসাবো। আর রান্নাটা তো বাকি আছে, যাক পুজো দিয়ে আসি আগে, পুজো দিয়ে এসে তারপরে সব কাজবাজ সারছি। তো চলো পরে আসছি। দেখো জমির থেকে টাটকা বেগুন তুলে নিয়ে এসেই এই যে ছেলে বেগুনি করছে, ওই ভিতরে কতগুলো আছে, এই যে ভাজছে দেখো, একটা ভাজা হয়ে গেছে। বা এটা আটটু হবে, তলারটা আটটু হবে, আটটু হোক নাহলে খাসতে হবে না। দেখো বেগুনি ভাজছে, নিজেই মাতবাড়ি করে কেটে টেটে ধুয়ে ঠুয়ে ভাজছে।
টাটকা টাটকা একদম বেগুন। তা কে কে গরমে বিকেলে এরকম গরম গরম বেগুনি খাবে? মুড়ি আর বেগুনি। মুড়ি আর বেগুনি, চলে আসো তারা। সবার নেমন্তন্ন থাকলো সন্ধ্যার টিফিন খাওয়ার জন্য। দারুণ হচ্ছে কিন্তু বেগুনিগুলো, একদম গ্রামের সদ্য গাছের থেকে তুলে একদম টাটকা বেগুনি, কোনো ভেজাল নেই কিন্তু এতে। আর পোকাও নেই বেগুনগুলোতে। পোকা নেই, দেখো কত সুন্দর পরিষ্কার বেগুন, বেগুন। একটাও পোকা নেই। কেটেছে যে পুরো পরিষ্কার কচি বেগুন, একদম পোকা নেই কোনো, একদম টাটকা বেগুন। তা গ্রামে কিন্তু থাকা মজাই আলাদা। যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরে না যাওয়ার নামই করবে না, এত মজা গ্রামে। তো চলো, কার কার লোভ লাগছে কমেন্ট করো। তো চলো পরে আসছি। দেখো বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম খাস্তা, একদম গরম গরম বেগুনি। আর ছেলেই কিন্তু ভেজেছে, আমি পুজো দিতে গেছিলাম, ছেলেই ভেজেছে সব বেগুনিগুলো, খুব সুন্দর হয়েছে, একদম গরম গরম সদ্য গাছের থেকে তুলে একদম বেগুনি, আর খেতেও তো দারুণ হবে। তা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। আজকের মতো টাটা।